ইছাপুরা বাজারে হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্বাচল প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাপুরা বাজারে দক্ষিণ পাশে দিবাগত রাতে আনুমানিক 2টার দিকে হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 8 থেকে 10টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে দোকানের মালিকগণ বলেন, হাজি মার্কেটের দক্ষিণ পাশে আমাদের 3টি মিষ্টির দোকান এবং 2টি মুদি দোকান ও 2টি কনফেকশনারি এবং 1টি হোটেল ছিল। সর্বমোট 8 থেকে 10টি দোকান আমাদের এখানে ছিল, যা একেবারে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা দ্রুত খবর পেয়ে এসে এখান থেকে আমরা কোনো মালামাল উদ্ধার করতে পারিনি। আমাদের সর্বস্ব শেষ হয়ে গেছে, এখন আমরা নিঃস্ব। পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আল মাসুদ জানান, আনুমানিক 2টার দিকে রূপগঞ্জের ইছাপুরা বাজার দক্ষিণ পাশে হাজি মার্কেটে প্রথমে জনির মিষ্টির দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে 8 থেকে 10টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে আমাদের 2টি ইউনিট আধা ঘন্টা প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 3টার সময় এইখানে মাল নিয়ে আসছি, আইসা দেখি ওই লাস্টের কোনারে একবারে আগুন লাগছে 1টার মধ্যে। তো আমি টাকায় দিই, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো ফায়ার সার্ভিসে ফোন দিলাম, আমার চাচতো ভাই সাদ্দামরে ফোন দিলাম, আমার চাচা অনিকের আব্বারে ফোন দিলাম। ফোনটা রাখতে রাখতে 20 মিনিটের ভিতরে পুরা 10-15 ঘর একসাথে আগুন জ্বলতেছে দাউ দাউ করে। এরপরে ফায়ার সার্ভিসের গাড়ি আইছে, দ্রুত আমার দোকানের সামনে আইছে, এই হাতে পানি দেওয়া শুরু করছে। পরে ওই দিক তো জইলা শেষ হল। পরে এই 2টা ঘর সেফটি করার কারণে, এই পানি দেওয়ার কারণে এই আল্লাহ পাক রক্ষা করছে। রাত 8টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় 10টা দোকান পুরে ছাই হয়ে গেছে। আনুমানিক 1 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মিষ্টির দোকান আছি, মুদি দোকান আছে, এই জায়গায় হোটেল আছে, জুতার দোকান আছে, মোট চায়ের দোকান আছে, মোট 10টা দোকান পুরা একেবারে ছাই হয়ে গেছে। আমি রাত 3:40 খবর পাইছি। খবর পাওয়ার পরে আমরা আসছি, আসার পরে ফায়ার সার্ভিসে পানি মারতেছি। পানি মারার পরে মোটামুটি নিবাইছে, পানি নিচে ছিল, কিছু আগুন ছিল। পরে নিচে পানি আমরা মারাইছি, পরে নিবাইছে। নিবানোর পরে আমার এখানে কালকে 70,000 টাকার মিষ্টির কিছু অর্ডার আছে, সেই মালগুলো তৈরি করা আছে, সেই মাল গেছে। তারপরে আমার 5টা ফ্রিজ আছে, চেয়ার টেবিল বডি, দাও বডি, তারপরে বল বাড়ি তো মারে তো বই নাই, প্লেট গ্লাস তো কত মাল একটা হোটেল। মিনিমাম 10 থেকে 12 লাখ টাকার মাল আমার ক্ষতি। আনুমানিক রাতের 3টার দিকে আমার কাছে ফোন যায়, বলছি পুরো বাজারে তখন মার্কেট আগুন লাগছে। পরে আমি শুনে ধরে আসছি, আইসা দেখি পুরা পুইরা গেছে মার্কেট। কিন্তু 10-12টা দোকান আছে, 10-12টা দোকান প্রায় 1.5-2 কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত সব দোকানদার, প্রত্যেকটা দোকানদার। আনুমানিক রাত 8টার সময় আগুনের সূত্রপাত। তখন বাজারে লোকজন বেশ ছিল না। তো আমাদের রুস্তম ভাই মাল নিয়ে যখন আসে রাতের, তখন 3টা বাজে, সে যখন আগুন দেখতে পায় তখন আমাকে ফোন দিছে। তখন আমি সাথে সাথে ঘুম থেকে উঠে বাজারে আসি, ফায়ার সার্ভিসে তাৎক্ষণিক খবর দেই। এর মধ্যে যারা যারা বাজারে ছিল আমরা সবাই পানি টানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এর মধ্যে ফায়ার সার্ভিস আইসা তারা 1 ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণ আনে। এর ভিতরে সবগুলা দোকানপাট সব পুড়ে গেছে, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের। দৈনিক আজকের বাংলা .net